চলো চলো মুজাহিদি চলো, কোথায় যাও? জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাংলার মাটিতে, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল জুড়ে আজ অশান্তি শুধু হায়, অস্ত্রের ঝনঝন ঝংকার, হয় না রে মতো আজ বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, এ বাংলার গরিবের কান্না। দিগান্তে আজ শোনো শোনো, ওই মুসলমানের কান্না। রোগে শোগে অনাহারে দুমুঠো অন্যায়, এতটুকু ভালায়ও পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য, জিহাদের ময়দানে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান আল্লাহ তাআলার অশেষ মায়ায়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আমার এলাকার মানুষের কাছে তথা আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত এলাকাবাসী, আমি আজকে অত্যন্ত গর্বিত যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মালিহর স্ট্যান্ডে বা মালিহর গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপস্থিত করেছেন। তাই আমি গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাই যে আজকে আমার কথা বলার মেন উদ্দেশ্য হলো যে আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে, কিন্তু বড় দুঃখের বিষয় বান্দা আল্লাহর কথা শোনে না। কথা ঠিক কিনা?
আল্লাহ বান্দার কথা শোনে, কিন্তু বান্দা আল্লাহর কথা শোনে না। এটা একটি বড় দুঃখজনক। বলবেন মনিরুদ্দিন ভাই, আল্লাহ বান্দার কথা শুনে তার আইডেন্টিটা কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গত 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে যখন আমাকে কলকাতা পিজিতে ভর্তি করে দেওয়া হলো, 1-2 করে 11 দিন আমার কোনো জ্ঞান ফিরে নাই। অজ্ঞান অবস্থায় আমি পড়ে আছি। ডাক্তার বলে দিল যে কি পেশেন্ট বাঁচানো সম্ভব নয়। আমাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনারা পিজি কমান্ডারে ফোন করলেন যে কি লোকটার যেন চিকিৎসা ভালো হয়। আমরা যেমন বাংলার মানুষের কাছে সুপরিচিত, এই লোকটাও ভারতবর্ষের মানুষের কাছে সুপরিচিত এবং লোকটি বাংলার একজন জনপ্রিয় ব্যক্তি, যেন তার চিকিৎসাটা ভালো হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1-2 করে 11 দিন কেটে যায়, কোনো জ্ঞান ফিরে না। ডাক্তার ক্লিয়ার রেজাল্ট দিয়ে দিল যে মনে হয় মানে মাল এই পারে থাকবে না, ওই পারে চলে যাবে। তবে যদি ভগবান বাঁচায়, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। তোমরা তোমাদের ভাষা দিয়ে দোয়া করো। আমার স্ত্রী, আমার ছেলের মা, আমার মোবাইলে যতগুলি নাম্বার ছিল, হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, ব্রেলি, মানে মুসলমান বলতে আমার মোবাইলে প্রায় 292টা নাম্বার ছিল। প্রতিটা নাম্বারে ফোন করে আমার স্ত্রী শুধু একটাই কথা, আপনারা একটু দোয়া করুন, আপনারা একটু দোয়া করেন। বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া আরো বিভিন্ন জায়গার যিনারা হানাফি মাযহাবের মানুষ, যিনাদের মধ্যে হাত তুলে দোয়া করার কোনো ইখতিলাফ নাই, ওই হানাফিরা বিশেষ করে আমাদের মা বোনেরা নমাজের টাইমে টাইমে আমার জন্য আঁচল পাইতে পাইতে দোয়া করেছে। আল্লাহ তুমি লোকটাকে বাঁচাও এবং তার হায়াত দাও, তাকে সুস্থ করো এবং তার হায়াত দাও। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়া রিটার্ন করে দেন নাই। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমার 12 দিনের দিন বেলা 3:30টার সময় আমার ঘুম ভাঙলো, মানে জ্ঞান ফিরে গেল। ডাক্তার বলে দিল যে কি কান দিয়ে গুলি বেরিয়ে গেল। এখন লোকটাকে অত্যন্ত মানে ডিমের মতো করে নিয়ে বেড়াতে হবে। ডিম যেমন পড়লে শেষ, ঠিক এই অবস্থা। যাই বা হোক, তারপরেও আমাকে ডাক্তারে বক্তব্য জগতে আসতে নিষেধ করেছে অন্তত 5 বছর, কিন্তু 3.5 বছর অলরেডি হয়ে গেল। আপনারা জানেন যে আমার পরিবার আছে, আমার প্রয়োজন আছে, আমার পরিবার আছে, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে। যাই বা হোক, চতুর্দিকে লক্ষ্য করে আমার কথা বলতে পারা মাত্রই আমাকে এই জায়গাতে পুনরায় আসতে হয়েছে। কেন? যে আমার জালসা করে বেড়াটাই হচ্ছে আমার চাকরি, এটাই আমার খেতি বাড়ি, এটাই আমার মানে যে সব কিছু। সেহেতু আমি এই জালসা করে 1-2 করে 18 বছর ধরে আমার পরিবার চালালাম, আমার মাদ্রাসা চালালাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিশাল পরীক্ষায় ফেলে দেওয়ার পর আমাকে এমনটাই অসুস্থ দিলেন। তবে আমি জানি আমাদের হরিশ্চন্দ্রপুরের মানুষ আমার জন্য অত্যন্ত দোয়া করেছিলেন, এটা আমার কাছে জানা আছে।
আমার জ্ঞান ফেরার পরে সব কথা আমার কাছে এসেছে। তো যাই বা হোক, আমার কণ্ঠস্বর যদিও আগের মতো না হয়, যদিও আমি সুর কণ্ঠ দিয়ে আলোচনা করতে নাও পারি, তারপরেও আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। এই আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা একটু পূর্বে শুনলেন আমাদের মিটনা মাদ্রাসার হেড মুদাররিস শাইখুল হাদিস মাওলানা মুমতাজ আলী সাহেব, তিনি বললেন যে কি আপনারা চিন্তা করবেন না, এই জিনাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে, তার মধ্যে আমি একজন আছি। তো উনি কি বললেন যে কি আপনারা চিন্তা করবেন না, আর আমিও ওই কথাটা আপনারাকে বলছি, এই চিন্তা করার দরকার নাই, চিন্তা করবেন না। কেন চিন্তা করবেন? চিন্তা করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যিনারা আমাদের নাম বাদ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তিনারা নিজের নামটাও সঠিকভাবে প্রমাণ করতে পারেনি। আমাদের পশ্চিমবঙ্গের একজন মাননীয় নেতা, নাম তার শুভেন্দু, তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে কি আমার মা বাংলাদেশি, আমার মা বাংলাদেশি। তবে ভাই, গরুর পেট থেকে কি ছাগল হয়? কথা বলেন। গরুর পেট থেকে কি মহিষ হয়? গরুর পেট থেকে কি বিড়াল হয়? গরুর পেট থেকে গরুই হয়। তবে বাংলাদেশের পেট থেকে পাকিস্তানি হতে পারে না, বাংলাদেশের পেট থেকে ইন্ডিয়ান হতে পারে না, বাংলাদেশের পেট থেকে বাংলাদেশই হয়। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই যে কি আমরা কোনো চিন্তা করব না, আমরা কোনো হতাশ হব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত যে আজকে আমাদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম করার চেষ্টা করছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, अगर बंगाल हमारे अमित शाह बोलছে যে अगर बंगाल हमारे हाथ में आ जाए तो पहले बंगाल में हम लोग जिहादी खत्म करेंगे। क्यों रे? हाँ, अगर बंगाल हमारे हाथ में आ जाए तो पहले गोहत्या बन किया जाए। अगर बंगाल हमारे हाथ में आ जाए तो पहले वक़्फ़ संपत्ति को विनाश किया जाए। हमारे भाइरा, এই নিয়ে আমরা বড় চিন্তায় চিন্তিত, আমরা বড় হতাশ। খোদা না খাস্তা যদি আমাদের ওয়াকফ জমিগুলো নিয়ে নেয়, তবে আমার বাবা কবরে শুয়ে আছে, আমার বাবার কবরের উপরে ট্রাক্টর চালাবে, আমার বাবার উপরে কোনো পার্টিগত মানে যে কি অফিস তৈরি করতে পারে। এই নিয়ে আমরা বিশাল চিন্তায় চিন্তিত। কিন্তু আমি মনিরুদ্দিন আপনাদেরই সন্তান, আমি মনিরুদ্দিন আপনাদের গ্রামের ছেলে, আমি মনিরুদ্দিন আপনাদের এলাকার ছেলে, আমি মনিরুদ্দিন আমি অসুস্থ হালতে আপনাদের লিখিত চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, খবরদার চিন্তা করবেন না, হতাশ হবেন না। আরে আজকে তো আমরা বড় সৌভাগ্যবান জি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা ভারতবর্ষের মাটিতে 30%,
আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বাংলার মাটিতে 30%, কিন্তু ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল অতি নিম্ন, প্রায় 2 থেকে 3% মতো। ঠিক সেই দিন মক্কার মাটিতে এমনই অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম চলছিল আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডারদের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে সত্য কথা বলার জন্য গলা উঁচু করে কথা বলেছে, তার গলাটাকে কেটে 2 খণ্ড করে দিয়েছে। কেউ যদি গলা উঁচু করে কথা বলার চেষ্টা করেছে, তাকে তুলে নিয়ে যে গরম তেলের মধ্যে ভেজে দেওয়া হয়েছে। এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। মাবুদের দরবারে দরখাস্ত করলেন, আই আল্লাহ তাআলা, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই অত্যাচার যদি ওতবার হয়, এমনই অত্যাচার যদি সাহেবার হয়, আমরা তোমার দিনের পতাকা কেমন করে মক্কার মাটিতে উঁচু করব? এমন তারা হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, যাও মক্কার মাটিতে যাও, আমার নবীকে বলে দাও আমার নবী যেন কোনো চিন্তা না করে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, সঙ্গে সঙ্গে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে নবীকে বলেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের, বেঈমানের না, মুনাফিকের না, বেনামাজির না, কাফের বেদিনের না, আমি বিজয় করব ঈমানদারের। সেহেতু তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, মদের বোতলগুলো ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, তোমরা লিল্লাহি, আমার উপরে তাওয়াক্কাল করে তোমরা সত্যের পথে থাকো। আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। সেহেতু তোমাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মানুষেরা, এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পরে
আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কা মদিনার মাটিতে এমন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য না করতে পেরে মক্কার মাটিতে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, রে আবু জেহেল, তার সেনাপতি, কমান্ডারেরা, এসো ময়দানে এসো। জায়গাটাও ঠিক করে দিলেন, এসো ময়দানে এসো, মক্কার মাটিতে মৌতার প্রান্তে এসো, কালেমার পতাকা উঁচু করা হবে। মায়ের দুধ খেয়েছো, বেরিয়ে এসো, ঘরে বসে পুক পুক করলে হবে না, ময়দানে এসো। আবু জেহেলের কাছে খবর চলে গেল। আবু জেহেল চিৎকার করে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, মুহাম্মদকে আর তার সৈন্য লাইলস্করদের পিটিয়ে ধ্বংস করে দাও। দুই দিক থেকে আওয়াজ উঠে গেল, ময়দানে সেনাবাহিনী আসতে আরম্ভ হয়ে গেল। ময়দানে সেনাপতি আস্তে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত বাবা, কত? 1,03,000। ইতিহাসের পাতায় পাওয়া যায় 1,00,000 হচ্ছে আবু জেহেলের কমান্ডার, আর মাত্র 3,000 হচ্ছে আমার নবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। ময়দানে লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের সৈন্য কমান্ডারেরা তারা অস্ত্রপাতি, ঝান্ডা ঝুন্ডি ফেলে দিয়ে তারা ময়দান থেকে চলে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন মক্কার মাটিতে মৌতার প্রান্তে যারা 3,000 বিজয় করেছিল তাদের ঈমানটা কত মজবুত ছিল। একজন নওজোয়ান তরুণ যুবক লিল্লাহি তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। কাফেরের দলেরা তার ডান হাতটা কেটে দিল। ঝান্ডাটি বাম হাতে ধরলো, বাম হাতটা তার কেটে দেওয়া হলো। লাস্টে সেই পা দিয়ে ইসলামের কালেমার পতাকা উঁচু করলো, পাটি তার কেটে দিল। এমনি করতে করতে যখন পা দুটো তার কেটে দিল, সেই কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে ইসলামের বিজয় সেদিন মক্কার মাটিতে করেছে। ঈমানটা কত মজবুত ছিল যে 2 হাত কেটে নেওয়া হলো, পতাকা নিচে নামতে দেয়নি। 2টি পা কেটে দেওয়া হলো, পতাকা নিচে নামতে দেয় নাই। লাস্ট পর্যন্ত দাঁতে কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করেছে। সেহেতু এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমি মনিরউদ্দিন লিখিত চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার মতো, আপনার মতো নওজোয়ান তরুণ যুবকেরা তারা মক্কার মাটিতে রক্ত বইয়ে দিয়েছে, তবুও কালেমার পতাকা নিচু হতে দেয় নাই। সেহেতু এই ইসলাম কিয়ামত পর্যন্ত, এই ইসলাম কিয়ামত পর্যন্ত যতই মিটিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, ইসলাম কোনোদিন মুছে যাবে না। আমি মনিরউদ্দিন বলছি, ইসলামের শত্রু যত বাড়বে, ইসলামের শত্রু যত বাড়বে, ইসলাম ততই আল্লাহর জমিনে মাথা চাড়া দিবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ থেকে 45 বছর আগে, জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বের আগে
আমেরিকার মাটিতে কোনো ইসলামের পতাকা ছিল না, কিন্তু জর্জ ডব্লিউ বুশ প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকার মাটিতে, লন্ডনের মাটিতে হাজারো মসজিদ নির্মাণ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজকে যখন জোহরের সময় হয় আমাদের ভারতবর্ষের মাটিতে চতুর্দিক থেকে আজানের ধ্বনি শুনতে পাওয়া যায়। ঠিক আমেরিকা লন্ডনের মাটিতে ঠিক আজানের সময় চতুর্দিক থেকে আজানের ধ্বনি পাওয়া যায়, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরুদ্দিন বলছি, ট্রাম্প সময় দিয়েছিল অল্প কিছুদিন আগে ট্রাম্প সময় দিল যে কি 1 বছরের মধ্যে পৃথিবীর মাটি থেকে ইসলাম মুছে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বয়স যখন 14 বছর ছিল, আমি দিল্লির মাটিতে এক পুরোহিতের বক্তব্য শুনছিলাম। ওই পুরোহিত বলছে ইসলাম বেশি দিন আল্লাহর জমিনে থাকবে না। কেন? এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তারওয়ালের জোরে। ও বলছে যে ইসলামের আইন, ইসলামের বিধান ভারতের মাটিতে বেশি দিন থাকবে না। কেন? ইসলাম মানুষ মহব্বতে কবুল করে নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তারওয়ালের জোরে। মুসলমানেরা কাতাল করে করে মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ এবং মুহাম্মাদের সাহাবীরা তারা মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমি মনিরুদ্দিন বলি, শুনে না খুব, ইসলামের শত্রুরা, আমি মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার মালিহর থেকে আমি ডাইরেক্ট প্রকাশ্যে বলছি, ইসলাম তারওয়ালের জোরে প্রতিষ্ঠিত হয় নাই। কেন? ইসলাম কभी जबरदस्त नहीं है और जबरदस्त नहीं हो सकता। ভাষা কি বুঝতে পেরেছেন? আমরা বিহারের পাশে বাস করি। इस्लाम जबरदस्त नहीं है और इस्लाम जबरदस्त नहीं हो सकता। ला इकराहा फिद्दीन, इस्लाम जबरदस्ती नয়। তবে ইসলাম কেমন? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর কথা বলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর জমিনে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে এই ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্মের লোকেরা, যেটাকে আমরা বলি হিন্দু, অমুসলিম, এই সনাতন ধর্মের লোকেরা তথা নরেন্দ্র মোদীর উত্তরসূরিরা আজকে প্রকাশ্যে জবরদস্তি ভারতের মাটিতে, বাংলার মাটিতে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে। আপনারা কোথায় শুনবেন? কার মুখে শুনবেন? আমাদের হরিশ্চন্দ্রপুরের গড়গড়ির মাটিতে 4 জন যুবককে ঘেরে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছিল। জয় শ্রীরাম না বলার কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করে দেওয়ার ষড়যন্ত্র। কিন্তু পুলিশ জানতে পেরে সেখানে সেনাবাহিনীরা এসে ওই 4 জন যুবকের প্রাণ বাঁচায়, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম কোনদিন জবরদস্তি নয়। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম জবরদস্ত नहीं है। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর করে মানুষকে দিনের দিকে, সত্যের দিকে ডাক দাও। যদি না শুনে তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাকে ছেড়ে দাও, ওকে ওর মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। বিচারের মালিক আমি আল্লাহ। কে ঠিক
কে বেঠি তার বিচারটা আমি করব, জবরদস্তি নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা জানেন মক্কার মাটিতে কিভাবে নির্যাতন হতো? বুখারী শরীফের হাদিস। মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী এমন একটা বাড়িতে গেলেন। এই যে আমার ডান হাতে বাড়িটা, এটা হাই সাহেবের বাড়ি নাকি? এরকম একটা বাড়িতে গেলেন। ওই বাড়িতে মাত্র 3 জন ব্যক্তি। একজনের নাম হচ্ছে সুমাইয়া, আর একজনের নাম হলো ইয়াসার, আর তাদের 2 জনের এক সন্তান, 3 জন। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই বাড়িতে গেলেন এবং আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা আলোচনা করলেন। যেমন আমি মনিরউদ্দিন আজকে আপনাদের সামনে বলি, ঠিক এমনই দ্বীনের আলোচনা করতে করতে যখন আলোচনার শেষের দিকে ওই বাড়ির 3 জন, ইয়াসার আর হযরতে সুমাইয়া আর তাদের সুসন্তান পুত্র, তারা একই সাথে একই বাক্যে একই সঙ্গে 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা একই সাথে 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পাশের বাড়ির ওই বাড়ির লোক জেনে গেল, ওই বাড়ির লোক জেনে গেল, এই বাড়ির লোক জেনে গেল। আর জানো, ওই মনিরউদ্দিন হরিশ্চন্দ্রপুরের ছোট মৌলবিটা এসলো, এমন করে হাই সাহেবের গোলতে ওয়াজ করেছে, এই 4-5টা চাংড়া নমাজ ধরলেছে। এরকম একটা খবর ভাইরাল হতে পারে কিনা? যদি 2-3টা চাংড়া যদি ভালো হয়ে যায়, খবরটা ভাইরাল হবে কি হবে না? তো ঠিক আল্লাহর নবী যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে গেলেন, তখন খবর ছড়িয়ে গেল। বলে কি হয়েছে? বলে সুমাইয়া আর তাদের পরিবারের আরো 2 জন, তার একই সাথে 3 জন কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। খবরটা ভাইরাল হতে 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 মক্কা, মদিনা তথা সারা আরব কান্ট্রির মাটিতে ভাইরাল হয়ে গেল। শেষ খবরটি আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল শুনে একদম রাগে রাগান্বিত হয়ে চোখগুলি লাল লাল করে বলে, কে রে? আমার নেতৃত্বে নবীর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, সুমাইয়াকে তুলে নিয়ে এসো। সুমাইয়াটা বেটা ছেলে না বেটি ছেলে? ভাই বেটি ছেলে। যাও সুমাইয়াকে তুলে নিয়ে আসো। সুমাইয়াকে তুলে নিয়ে আসা হলো। আবু জেহেল জিজ্ঞাসা করলো, তোমার নাম কি সুমাইয়া? আরে জি, আমার নাম সুমাইয়া। হ্যাঁ, আমার নাম সুমাইয়া। তো তুমি কি ইসলাম কবুল করেছো? বলে হ্যাঁ করেছি। তুমি কোন সাহসে ইসলাম কবুল করলে? কমান্ডাররা সুমাইয়াকে শাস্তি দাও। কতক্ষণ পর্যন্ত শাস্তি দেব? যতক্ষণ পর্যন্ত সে ফিরে না যায়, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না যায় তাকে শাস্তি দাও। যেমন আপনার আমাদের চাঁচলের একজন মারোয়ারির ছেলে নূর আলম ভাই, তিনি যখন ইসলাম কবুল করলেন, ওনাকে মোটর সাইকেলের পিছন দিকে বেঁধে রাস্তায় 4.5 কিলোমিটার চালিয়েছিল। তারপরে থানার ভিতরে নিয়ে, চাঁচল থানায় নিয়ে গিয়ে বড়বাবু সিগারেট টানে আর ওর পায়ে ঠাকায়, গায়ে ঠাকায়, তবুও তাকে ফিরিয়ে দিতে পারেনি। এখন পর্যন্ত ওই নূর আলম ভাই একজন আলেম হয়ে, মাওলানা হয়ে, হাজি সাহেব হয়ে এখন পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে আছে। বর্তমান ওনার বাড়ি পুকুরিয়া থানায়। বলি আলহামদুলিল্লাহ।
তো ঠিক আবু জেহেল বলে দিল সুমাইয়াকে শাস্তি দাও। কতক্ষণ দাও? যতক্ষণ ফিরে না যায়। তাদের ঈমানটা কত মজবুত ছিল বাবা। সুমাইয়াকে প্রথম শাস্তি দিল, এমন একটা গাছের সাথে তার মাজাটা বেঁধে দিল, কিন্তু হাত দুটি বাঁধলো না, শুধু মাজাটা বাঁধল। হাত কেন বাঁধলো না? হাত পা বাঁধতে পারত তো, কিন্তু হাত পা বাঁধে নাই, শুধু মাজাটা গাছের সাথে বেঁধে দিল। হাত দুটো এই জন্য ছেড়ে রাখলো যেন বাতিলের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে পারে, এই জন্য হাত দুটি তার বাঁধা হলো না। এবার সুমাইয়ার মাজাটা গাছের সাথে বেঁধে দিল। তারপরে সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশ্মনেরা, নবীর শত্রুরা, আমি সুমাইয়া মক্কা মদিনার মাটিতে যত রকমের শাস্তি রয়েছে, সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, সমস্ত শাস্তি গায়ে পেতে নিতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। কিন্তু আজকে 2026 সালের কিছু যুবকেরা, কিছু যুবতীরা, এরা সামান্য টাকার লোভে পড়ে দেহু বিক্রি করেছে। কথা ঠিক কিনা বলেন? এই সামান্য টাকার লোভে পড়ে, অল্প টাকার লোভে পড়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে পড়ে তারা নিজের অঙ্গের কাপড় খুলে রাস্তায় নেমে সোশ্যাল মিডিয়ায় এসেছে। আমার ভাইয়েরা, আজকে বড় দুঃখ লাগে, সোশ্যাল মিডিয়ায় যতগুলো মহিলা কন্টেন্ট ভিডিও বানাচ্ছে, এই জাতির কলঙ্ক। সমস্ত মেয়েগুলো হচ্ছে মুসলমানের মেয়ে। আমার ভাইয়েরা, চাঁচল থানার 2 জন মেয়ে আছে, একজনের নাম ফুলমণি আর একজনের নাম জানি না। এমনি করে আপনাদের মুর্শিদাবাদের ফারাক্কা থানার 2 জন মহিলা আছে, একজনের নাম টুম্পা খাতুন আর একজনের নাম হলো জোসনা বিবি। এমনি করতে করতে আসাম, বাংলা, বাংলাদেশ যতগুলি মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সমস্ত নারীরা হচ্ছে মুসলমান। কিন্তু লজ্জা করো, শোনো ওই সুমাইয়ার কথা। সুমাইয়া বলে দিল, আরে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, যত শাস্তি আছে সমস্ত শাস্তি দিতে পারো। এই কথা যখন বলে দিল, তার দ্বিতীয় শাস্তি আরম্ভ হলো, তাকে পূর্ণ উলঙ্গ করে দাও। কি করে দাও? আপনাকে মধ্যে মধ্যে একটা করে কথা জিজ্ঞাসা করছি, তো আপনার মন খারাপ হচ্ছে কি না? আমি পরবর্তী কথাটা বলার আমার সুবিধা, এই জন্য আমি জিজ্ঞাসা করি। মানে আমি এখন আগের মনিরুদ্দিন নাই ভাই, আপনারাকে বারবার বলছি। ওই মনিরুদ্দিন থাকাতে আমি কোনোদিন কোনো কথা কাউকে জিজ্ঞাসা করিনি, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছেন। এখন আমি জালসা করি পেটের দায়ে। কেন জালসা না করলে আপনারা আমাকে বাড়িতে যে 200 টাকা দিয়ে আসবেন না, যে লোকটা 3 বছর থেকে পড়ে আছে, খায়া আছে না না খেয়ে আছে, এটা মুসলমানের দায়িত্ব নয়। মুসলমানেরা এটা সব শর্টকটে করতে চায় না। কথাটা মনে হয় বেশি হয়ে গেল নাকি? ঠিকই আছে। তবে আপনারাকে অসুখ হালাতে, অসুস্থ অবস্থায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লাবো, তবে আপনাকে জানে দয়া হবে, তবে আপনারা 5টা টাকা দিবেন, তবে আমি নিয়ে যে আমার ইয়াতিম ছেলেগালাকে খাওয়াবো, আমার মাদ্রাসা ছেলেপিলাগালাকে খাওয়াবো, আমার নিজের ছেলেপিলাগালাকে খাওয়াবো। ছেলে মেয়েগুলা লেখাপড়া করছে, তাদের অনেক কিছু ব্যাপার। আমি সেই সব কথাগুলি না বলে এবার আমি আপনাদের বলতে চাই, এইবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। সুমাইয়ার পরনে যতগুলি কাপড় ছিল এক এক করে
সমস্ত কাপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। একজন যুবতী সুন্দরী রমণী লক্ষ হাজারো মানুষের সামনে রাজ দরবারে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো, পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এইবার সুমাইয়াকে পূর্ণ যখন উলঙ্গ করে দেওয়া হলো, সুমাইয়া তার হাত দুটি দিয়ে তার লজ্জা স্থানটা হেফাজত করলো। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো। হযরতে সুমাইয়া তার হাত দুটি বুকে চাপিয়ে হাতের মুজোটা তার লজ্জা স্থানে দিয়ে আওয়ানায় বিনাই করে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলে, আরে আল্লাহর দুশমনেরা, আরে নবীর শত্রুরা, আরে আল্লাহর দুশমনেরা, আরে নবীর শত্রুরা, আমার কাপড় চোপড় গুলি দাও, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। আমি তোমাদের মায়ের মতো একজন মা রে, আমি তোমাদের বোনের মতো একজন বোন রে, আমার সতীত্ব নষ্ট করো না। দাও আমার কাপড় চোপড় গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি। কাফের বেদিনের দলেরা, আবু জেহেলের লোকেরা বলল, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব। কি দেব? নতুন নতুন কাপড় দিয়ে দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দিব। কিন্তু একবার বলো রে, একবার বলো রে, নবীর দিন মানি না। একবার বল, একবার বল। সুমাইয়া লোভে পড়ে নাই, হযরতে সুমাইয়া লোভে পড়ে নাই। সুমাইয়া বলল, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আবু জেহেল উতবা সাইবার লোকেরা, আমি সুমাইয়া বলছি, যেই দিন আমি কালেমা পড়ে ঈমান এনেছি, সেই দিন আমি বলেছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার জৈবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সমস্ত কিছু আমি আল্লাহর পথে দিয়ে দিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন সুমাইয়া বলে দিল, ভাই এটা ওই রূপমুল্লুরকে গলিতে বসে থাকা কেসা লয় ভাই, এটা মক্কার মাটিতে ঘটেছে। আর এই ঘটনাটা বুখারী শরীফে উল্লেখ করা আছে। আমি যদি বেশি বলি তবে শেখ মাওলানা মুমতাজ আলী সাহেবকে আপনারা জিজ্ঞাসা করে নিতে বলেন, যে মনিরুদ্দিন ভাই যে ঘটনাটা শুনিয়েছিল, ওটা ঘটনাটা কি আসলে হাদিসে আছে না ও কাউরি মুখে শুনে শুনে শিখে নিয়েছে? আপনারা জিজ্ঞাসা করে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুমাইয়া যখন এই কথা বলে দিল, এইবার আবু জেহেলের লোকেরা তাকে 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এবার ব্যবস্থা নিল। 3 নম্বর শাস্তিটা কি রে? 3 নম্বর শাস্তিটি হলো, একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? একটি লোহার বল্লম নিয়ে আসা হলো। শুধু লোহার বল্লম নয়, দুটো তাজা টাটকা উটা মোটা তাগড়া জোয়ান 2টি উট নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? উট।
3 নম্বর শাস্তি দেওয়ার জন্য এই দুটো জিনিসের ব্যবস্থা করা হলো। একটি লোহার বল্লম আর দুটি উট নিয়ে আসা। লোহার বল্লমটা আগুনে গরম করার জন্য দিয়ে দিল, আর দুইটা উট তার দুই পায়ে বেঁধে দিল। একটি উট তার বাম পায়ে বাঁধলো, অপর উটটি তার ডান পায়ে বাঁধলো। উট দুটিকে বেঁধে দিয়ে বল্লমটা হাতে নিয়ে বলল, সোমাইয়া এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সোমাইয়া বলে, মরতে পারি রে, কিন্তু ঈমান হারাইতে পারি না। কিন্তু আমি মনিরউদ্দিন সামান্য টাকার লোভে পড়ে, আমি মনিরউদ্দিন সামান্য টাকার লোভে পড়ে, কিছু অর্থের লোভে পড়ে, কিছু সম্মানের প্রাপ্য হব বলে আজকে আমরা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে আজকে আমরা জাতির নামে কলঙ্ক দিয়েছি সামান্য টাকার লোভে পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার এলাকার ভাইয়েরা, এইবার সোমাইয়া বলে দিল, রে আল্লাহর দুশমনেরা, জীবন হারাইতে পারি, পৃথিবী থেকে বিদায় নিতে পারি, কিন্তু ঈমান হারাইতে পারি না। আমার ভাইয়েরা, আজকে আমাদের ঈমানটা এমন হয়ে গেছে, কখন মনিরউদ্দিনের লোক, কখন কলিমউদ্দিনের লোক, কখন সলিমউদ্দিনের লোক, আমরা শুধু টালমাটাল করি। আমাদের একাত্মবাদের কোনো সিস্টেম নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,